বলো গুড মর্নিং বলো। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখি একটু আমার সোনার মুখটা। কোন বাঘটা কোন দিক থেকে? এই দিকের জানলা দিয়ে? না না না, মনে হচ্ছে এই দিকের জানলা দিয়ে। না তো, আমি চোখ বুঝছি, দেখি কোন জানলা দিয়ে আসে বাঘটা, কোন জানলা দিয়ে এসে খেয়ে যায়। হ্যাঁ দেখি তো কোন জানলা দিয়ে এসে খেয়ে যায়। এই যাচ্ছে বাঘ, চলে যাচ্ছে কেন? আসো আসো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। কোন জানলা দিয়ে আসছে আমি তো দেখতেই পাচ্ছি না। বাঘ আসেনি মনে হয় না, এবার মনে হয় এলো। দেখি এবার মনে হয় এলো, আবার চলে গেল। এবার মনে হচ্ছে আসবে। আসো আসো আসো, দেখি 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 কোন জানলা দিয়ে। হ্যাঁ এই তো, চোখ বন্ধ করে আছে তোমার, জানি না তো কখন আসছে। এই যে পাইপ, পোকো পাইপ কিনেছে, বল কিনেছে, আর কি কিনেছে পোকো? আর ডক্টর সেট কিনেছে। আর কি কিনেছে? যেগুলো সবই কালকে রাত্রিরে এসে খুলে ফেলেছে। পাইপটাও দুমড়ে গেছে। ও পোকো কি করছো? 2 টাকা? 2 টাকা দিয়ে কি হবে? ও বাবা, কি সুন্দর, কি রান্না করছো পোকো? এগুলো আমি নিয়েছি, তারপরে এইটা আমি রান্না করছি। কি রান্না করছো? এটা আমি রান্না করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি রান্না করছো বলো তো? আমি লাফিং করছি। হ্যাঁ, কি লাফিং শাপিং বলছো বলো ভালো করে। আমাকে দেবে একটু রান্না? আমি তো তোমার বেবি হই, তাই তো? তুমি আমার মমি হও তো, তাই তো? দাও দাও, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কি করে? আর যেহেতু ছুটি আছে তাই বিকেলবেলা পোকোকে নিয়ে চলে গেছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল, আজ অবশেষে যাওয়া হলো। জানো তো, এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় মোটামুটি ওই 9 থেকে 10 বছর আগে। আমার ওর পাশাপাশি একটা আত্মীয়ের বাড়ি রয়েছে, তাদের মুখেই শুনেছি যে ওরা বুঝতেও পারেনি কীভাবে এত বড় একটা মন্দির তৈরি হয়ে গেল, কারণ চারিদিকে সব ঘিরে তৈরি হয়েছিল, তো বুঝতেও ওরা পারেনি। তো যখন তৈরি হয় তখন আমার বিয়ে হয়নি, তখন গিয়েছিলাম মায়ের সাথে, একবার গেছিলাম। তখন এত নিয়ম ছিল না, এখন অনেক নতুন নতুন নিয়ম হয়েছে, যেমন মেয়েদের মাথায় ওড়না দিয়ে যেতে হবে। আর ওদের বলে দিই, মন্দিরটা খোলার সময় হচ্ছে সকাল 9টা থেকে 11টা, আর বিকেলবেলা 4টে থেকে 6টা। তো আমরা যখন গেছিলাম তখন প্রায় 6টা 6 বাজে। এত লোকের ভিড় ছিল বলে তাড়াতাড়ি গিয়ে ঢুকে আবার দেখতে পেরেছিলাম, এত লোকজন ছিল বলেই ঢুকতে দিয়েছিল। তো পোকো ভীষণ আনন্দ করেছে। পোকো যখন 8-9 মাস বয়স ছিল তখনও গেছিলাম, কিন্তু তখনও অত আনন্দ করতে পারেনি, মানে তখন তো ছোটো, অত বুঝতে পারতো না। তো ও বেশি যেটা ওর আনন্দ হয়েছে, মন্দিরে ঢোকার জায়গাটাতেই জলে পা দিয়ে ঢুকতে হয়, তো জল মানেই তো মানে বিশাল আনন্দ। ও খুব মজা করেছে, খুব ভালো লেগেছে, ওই জন্যই যদিও আসা। ওই থেকে প্ল্যান করেই এসেছিলাম, মন্দির ঘোরার পর একটা ধাবাতে যাব, তো তারপরেই চলে গেছিলাম ওখানে। আমি আর পোকাই ডিনার করেছিলাম। পোকো আর মায়ের জন্য ভাত আর ডাল করে রেখে গেছিলাম, পোকোকে বাড়িতে এসে খাইয়ে দিয়েছিলাম। এখানে আমরা মাঝে মাঝেই যাই, কিচেন সূত্রা নাম, ভীষণ ভালো ফুড কোয়ালিটি। চেয়ার নিবে গো চেয়ার, আমার এই হলুদ চেয়ার, ইতিহাস আঁকা আছে, দেখি যা নিজের চোখে, পোকো এতে কেমন বসে। চেয়ার নিবে গো চেয়ার। কেন পড়ে যায় বলো তো? কি ভুলে গেছিলাম, আমাকে পড়ে দাও তো মামা। এসি নামছে, এসি ঠান্ডা হাওয়াটা নামছে, আমি ভুলে গেছিলাম।
কি ভুলে গেছিলাম? তোমাকে জামা পরাতে হবে?